এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয়, স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে। এর সাথে নারী আসনের সম্পর্কটা কি? তাইলে কি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল, স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল? অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন। তারা জবাব দিলেন যে হয়তো তারা লাঞ্চের পরে আসবেন, কিন্তু আমরা আসলে অনলাইন মিডিয়ায় বিভিন্নভাবে দেখলাম যে তাদের একটা রিয়াকশনের কারণে তারা এখানে আসে নাই। আর যদি লাঞ্চের পরে জামাতে ইসলামের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝবো যে নিশ্চয়ই এখানে ভিন্ন কোনো কারণ আছে। যাই হোক, তো আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল 70 ছিল। আর্টিকেল 70-তে এবার আজকে মোটামুটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন। এই বিষয়টা আজকে সবাই মিলে ঐক্যমত হয়েছে। আরও দুটো বিষয় ছিল, এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের। বলা হয়েছে যে না, এই দুইটা বিষয় যেহেতু ঐক্যমত হয় নাই, এটা নোটে থাকবে, পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে, পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা এগুলো সংস্কার করবে। আর বাকি স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি, সেখানেও মোটামুটি ঐকমত্য হয়েছে। 4টি বিষয়, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, তারপরে ইন্টিমেশন কমিটি, পাবলিক অ্যাভারটেকিং কমিটি। এই কমিটিগুলো, এই 4টা কমিটি বিরোধী দলের হাতে থাকবে। এর ছাড়া পরবর্তী অন্যান্য কমিটি সংখ্যানুপাতিক, পার্লামেন্টের মেম্বারদের সংখ্যানুপাতিক হারে বিরোধী দলের কাছে চেয়ারম্যানের পদ থাকবে। এই দুইটা বিষয় ঐকমত্য হয়েছে। বাকি আরেকটা বিষয় এখন আলোচনা চলছে, সেটা হলো সংসদে নারী আসন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব, ঐকমত্য কমিশনের প্রস্তাব 100 আসনে সংরক্ষিত নারী আসন 100 করা, 400 আসনের মধ্যে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয়, আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে, এবং ফ্যাসিবাদ যাতে আবার জেকে না বসতে পারে, দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এর সাথে নারী আসনের সম্পর্কটা কি? তাইলে কি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল, স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল? এমনটা তো মনে হয় না। বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় 2 জন নারী দেশ শাসন করেছে। পার্লামেন্ট নেত্রী, বিরোধী দলের নেত্রী, 2 জনই নারী ছিলেন। তা নারী আসন কম থাকার কারণে, নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে, বিষয়টা তো এমন না।